আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল, ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ আসামির যাবজ্জীবন। বাংলাদেশে ৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। খুলনায় হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত, বরিশালে গণপিটুনিতে মারা গেছে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি। এবং অনলাইনে চলছে যাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি, আজ পাওয়া যাচ্ছে ২৬ মার্চের টিকিট। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে সাজা পাওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। সাবির হোসেনের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকী রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, দুঃখিত, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ৪ দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন তিনি। সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। খুলনা দৌলতপুরের হুজি শহীদ হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত 11টায় নগরের বাগমার মার্কাজুল উলুম মাদ্রাসার পেছনে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে শাহিন বাগমারা মার্কাজুল উলুম মাদ্রাসা পেছনের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ৪ থেকে ৫ জন সন্ত্রাসী তাকে ধাওয়া করে। গলির পাশে একটি বাড়িতে ঢুকতে গেলে সন্ত্রাসী শাহিনের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরিশালে সালিশের খরচ না দেয় ধর্ষণ চেষ্টার মামলার আসামি সুজন হাওলাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ধর্ষণ চেষ্টার ঘটনা সালিশির জন্য দাবিকৃত ২০,০০০ টাকা না দেয়ায় স্থানীয় বাচ্চু নামে একজন সহযোগীদের নিয়ে পিটিয়ে হত্যা করেছে সুজনকে। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক মিরাজ বলেন, ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে আজ থেকে অনলাইনে ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে। এর আগে ১৪ই মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৪ই মার্চ, ২৪ মার্চের, ১৫ই মার্চ, ২৫ মার্চের এবং আজ ১৬ই মার্চ ২৬ মার্চের টিকিট ক্রমানুসারে বিক্রি করা হচ্ছে। গ্লুকোমা চোখের এমন একটি রোগ যার কারণে আক্রান্ত ব্যক্তি চিরতরে দৃষ্টি হারাতে পারেন। দেশে প্রায় ২০ লাখ মানুষ গ্লুকোমায় ভুগছেন। বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির উদ্যোগে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৪০ বছর থেকে গ্লুকোমায় আক্রান্তের
ঝুঁকি সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে এই রোগটি নিয়ে সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ধর্ষণ চেষ্টায় মেহের আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাশীনাথ ঝাড় গ্রামে ৮ বছরের শিশুর সাথে এই ঘটনাটি ঘটে। ধর্ষণ চেষ্টাকারী মেহের আলীকে ঘটনাস্থল থেকে আলামত সহ আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান ওই মেয়ের বাবার সাথে মেহের আলী কাজ করেন। মেয়েটিকে একা পেয়ে মেহের আলী আলু কোরানোর কথা বলে মাঠে নিয়ে যায়। মেয়েটিকে তামাক খেতে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুন নবী বলেন, ধর্ষণ চেষ্টার আসামিকে আটক করা হয়েছে। মেয়েটিকে আমরা হেফাজতে নিয়েছি। কিছুক্ষণ পরে মেয়েটিকে জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হবে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে। রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন, শেখ হাসিনার ১৭ বছরে এ সকল গণধর্ষণের কোনো বিচার হয়নি, সেই কারণেই এগুলো বেড়ে গিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও নাহিদ সহ আর অনেকেই। ঢাকার ধামরায়ে পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভেকু মালিকের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ভেকুতে আগুন দিয়েছে নাসির উদ্দিন ফরাজি নামের এক লোক। এতে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভেকুর মালিক শফিকুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুরে এই ঘটনা ঘটে। ধামরাই থানার অফিসার্স ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ভেকুতে আগুনের এই বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই পুকুর, পুরাতন পুকুর পূর্ণ খনন করার জন্য ধামরাই নির্বাহী কর্মকর্তার কাছে আমি পূর্ণ খননের একটা পুকুর কাটার জন্য একটা আবেদন করি। সে আবেদনে আমাকে একটা আবেদন কপি আমাকে পাস দেয়। দ্বিতীয়ত, আমি মাটি কাটার আসার আগে এই জায়গায় বেকো আনি। গতকালকে বেকো আনার পরে নাসির তার অঙ্গ সংগঠন লুকায় না রাত 10টা থেকে 10:30টার সময় আপনার আগুন দিয়ে পোড়া দেয়। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির সহ উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের ঘটনায় ক্ষমা চেয়েছেন বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ। শফিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু তাকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছেন। এখানে এস.এ. জিন্না কবিরের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করাই ছিল তার মূল উদ্দেশ্য। মিথ্যা অভিযোগের জন্য তিনি নেতাকর্মীদের কাছে অনুতপ্ত ক্ষমা চান। আমাকে দরখাস্তকারী বানাইয়া বাবলু ভাই নিজের স্বার্থ উদ্ধারের জন্য মানিকগঞ্জ জেলা কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আক্কাস শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিমুল ইসলাম আলিম মুন্সি, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম টুটুল সহ আরও অনেকেই।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবলীগের নাম ভাঙিয়ে পতিত সরকারের আমলে মোতালেব ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগীরা। শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের লক্ষ্য মনোহরপুর মৌজার কাজিরটেক গ্রামে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বক্তব্য রাখেন কাজিরটেক লক্ষা মনোহরপুর মৌজার বাসিন্দা ফজলুল হক, শাহজাহান, নাজমা বেগম, মোশাররফ সহ আরও অনেকে। তারা বলেন, মোতালিবের সন্ত্রাসী বাহিনী যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় মাদক ব্যবসা, জমি দখল সহ নানান অপকর্ম করেছেন। এমনকি ৫ আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা করলেও তাকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ তাদের। সংবাদের শুরুতে শিরোনামে যেমনটি বলছিলাম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে সাজা পাওয়া ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। দর্শক, ওয়ালিদ সিদ্দিকীর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর চাঞ্চল্য তৈরি হয় দেশব্যাপী। ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ছাত্র সমাজ। এরপর পুলিশ তদন্তে উঠে আসে আসামিরা পরস্পর যোগসাযোগ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অভিযোগ গঠনের পর ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আপিলেও সেই রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে সন্তুষ্টির কথা জানান আবরারের পরিবার। অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। ৫ আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে বলে হুঁশিয়ারি করেন অ্যাটর্নি জেনারেল। এই রায়ের মধ্যে যে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। নির্মম এমন হত্যাকাণ্ড যেন কোনো ক্যাম্পাসে না ঘটে, তার জন্য শাস্তি দ্রুত কার্যকর করার দাবি সাধারণ মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ১ মার্চ ২ মাসের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে, তবে এর মধ্যেও কিন্তু জেলে নদীতে মাছ ধরছে, তাই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লক্ষ্মীপুর থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডালিম কুমার দাস। মধ্যরাত পর্যন্ত লক্ষ্মীপুরের নদীতে চলছে অভিযান। এই অভিযানের এই ২ মাস সময়ের মধ্যে নদীতে কোনো ধরনের জাল কিংবা মাছ আহরণ, মজুদ সব ধরনের নিষেধাজ্ঞা আরোহণ করা হয়েছে। কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু জেলে নদীতে নেমে মাছ ধরছেন এবং বিভিন্ন জায়গাতে অস্থায়ী বাজার বসিয়ে মাছ বিক্রিরও আমরা খবর পেয়েছি। তো এ বিষয়ে আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছি। তাদের একটা অভিযোগ, সেটা হচ্ছে যে তাদের সরকারি যে বরাদ্দ, সে বরাদ্দ কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছে না। যেমন অভিযানের আজকে ১৬তম দিনেও কিন্তু অনেক জেলে তাদের সরকারি সেই বরাদ্দ পায় নাই, তাদের অভিযোগ। অন্যদিকে নৌ পুলিশ সহ প্রশাসন কিন্তু অভিযান অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু মামলাও দিচ্ছেন। আমি এই মুহূর্তে রামগতির একটি নদীর অভিযানের মধ্যে আমি রয়েছি। এখানে নৌ পুলিশদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের অভিযান পরিচালনা করছেন। তো আমি এখানে অভিযান পরিচালনা করছেন রামগতি বড়খালী নৌ পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম। আমি ওনার কাছে। কুমিল্লায় দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ প্ল্যানেট ক্লাউড লিমিটেডের অত্যাধুনিক ডাটা সেন্টার উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরীর কান্দিরপাড়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় বিপিসির সিইও মিসেস নাহিদ আফরোজ। আইএসপিএবির সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন আইবিপিসি সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল খান, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভুইয়া সহ আরও অনেকেই।
গ্রুপিং মুক্ত করে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী। শনিবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. আবু সাইদ চৌধুরী টিটু সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লায় লাঙ্গলকোট প্রেস ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার। এছাড়া মাহফিলে মোকরা দরবার শরীফের পীর আলহাজ মাওলানা নেসার উদ্দিন ওয়ালিউল্লাহ, নাঙ্গলকোট মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল কাইয়ুম মজুমদার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রেস ক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্যাথোলজিস্ট ডাক্তার নাজমুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক ও পরিচালক হাফেজ মাওলানা কারি শামসুদ্দিন। রূপগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উদ্যোগে উপজেলার নাওরা প্রাইমারি স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেন ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম প্রমুখ। নোয়াখালী জেলার পরিবেশক ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, পুলিশ পরিদর্শক আজম পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী তোতা মিয়া সহ আরও অনেকে। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও মাতৃজগৎ পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মিরপুর কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভুইয়া ও দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার ভুলতা গাউসিয়া বাস স্ট্যান্ডের জামে মসজিদে এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবু, মুরাপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী আকিব সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। শরীয়তপুরে জাকের পার্টির দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি শরীয়তপুর জেলার সভাপতি ও পদ্মা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদল কাজী ও বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সৈয়াল। এছাড়াও জাকের পার্টির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক সংবাদে আবার হচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও কথা। আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল। 20 জনের মৃত্যুদণ্ড, 5 আসামির যাবজ্জীবন। বাংলাদেশের 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। খুলনায় হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত। বরিশালে গণপিটুনিতে মারা গেছে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি।
এবং অনলাইনে চলছে ঈদযাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ পাওয়া যাচ্ছে 26 মার্চের টিকিট। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।